আচ্ছা ওকে, এখন হচ্ছে আমাদের প্রথম ডিভাইসটা যেটা শুরু হয় হচ্ছে আমাদের হচ্ছে টোটাল আগে ছিল হচ্ছে যখন ডিভিআইসি, আচ্ছা উল্টা লিখছি সমস্যা নেই, স্পেলিং আচ্ছা আমাদের হচ্ছে আগে বুস্টার 4.5 হচ্ছে ডিভাইস করা লাগতো 5টা, কিন্তু আমাদের ডিভাইস ছিল হচ্ছে টোটাল 4টা। আগে কয়টা করা লাগতো? 5টা করা লাগতো, কিন্তু ডিভাইস ছিল 4টা। কি কি? মোবাইল ডিভাইস, ট্যাব ডিভাইস, ছোট মনিটর যেগুলাকে বলা হচ্ছে ডেস্কটপের ছোট মনিটর, এইগুলা একটা ডিভাইস, আর হচ্ছে বড় মনিটরের একটা ডিভাইস। ক্লিয়ার? এখন হচ্ছে আমাদের যখন হচ্ছে বুস্টার 5 আসছে, সেটার মধ্যে হচ্ছে আমাদের ডিভাইস হয়ে গেছে 5টা, আর কিন্তু রেসপন্সিভ করতে হয় 6টার জন্য। রেসপন্সিভ কয়টার জন্য করতে হবে? 6টা। আগে ছিল 4টা, রেসপন্সিভ করা লাগতো 5টার জন্য। কেন 5টার জন্য সেটা বলতেছি। আর হচ্ছে এখন হচ্ছে আসছে হচ্ছে ডিভাইস 5টা, কিন্তু রেসপন্সিভ করা লাগবে 6টার জন্য। কেন 6টার জন্য? আমাদের মোবাইল ডিভাইস হচ্ছে 2টা ভার্সন। কি কি ভার্সন বলেন তো? একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। বুঝেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট কিভাবে তার মানে হচ্ছে একটা ফোনের যদি হচ্ছে আমরা এরকম ব্রাউজ করি, এটা হচ্ছে পোর্ট্রেট, তার মানে এটার ডিভাইসটা মনিটরটা ছোট না, এভাবে যদি ব্রাউজ করি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তার মানে হচ্ছে এই ফোনের জন্য 2টা ডিভাইস করতে হবে, আর এই জন্য হচ্ছে আমাদের ডিভাইস টোটাল 5টা, কিন্তু হচ্ছে আমাদের রেসপন্সিভ করতে হবে 6টা, মানে আমাদের ফোনের জন্য 2টা, এই জন্য হচ্ছে 6টা। তা আমাদের নতুন করে একটা ডিভাইস অ্যাড হয়েছে যাকে বলা হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস। আচ্ছা আমাদের প্রথম ডিভাইস যেটা শুরু হচ্ছে 0 পিক্সেল থেকে, সামনের লাইটটা জ্বালাই, সেটা শেষ হচ্ছে 575 পিক্সেল। এটার জন্য আমরা বুস্ট্র্যাপে একটা ক্লাস পাবো। বুস্ট্র্যাপে একটা ক্লাস পাবো, তার নাম হচ্ছে কি? কল। পরে নিবাই দিন। আচ্ছা স্যার এটা কোন ডিভাইসের রেসপন্সিভ হবে? এটা হচ্ছে পোর্ট্রেট ফোনে। তার মানে হচ্ছে 0 থেকে 575 প্রথম ডিভাইস। এটা হচ্ছে আমাদের, এটার জন্য আমরা একটা বুস্ট্র্যাপের ক্লাস পাবো। আমরা কিন্তু এখন থেকে বুস্ট্র্যাপের ক্লাসগুলোই দেখবেন অনেক ক্লাস আছে। তার মানে এটার জন্য একটা ক্লাস পাবো কি? কল। এই কলের কাজ কি আমরা জানি। সেকেন্ড ডিভাইস আমাদের শুরু হচ্ছে 576 পিক্সেল থেকে, সেটা শেষ হচ্ছে ডাস্টার গেল, সেটা শেষ হচ্ছে 767 পিক্সেল। এটার জন্য হচ্ছে আমরা একটা ক্লাস পাবো যার নাম হচ্ছে কল হাইফেন এসএম। আচ্ছা প্রথম ডিভাইসকে বলা হচ্ছে এক্সট্রা স্মল, আমি শর্টকাটে লিখতেছি ডিভাইস। তার মানে হচ্ছে 0 থেকে 575 পর্যন্ত এই ডিভাইসকে বলা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। সো এই ডিভাইসের হচ্ছে আমাদের 0 থেকে 575 পর্যন্ত, এটার জন্য আমরা একটা ক্লাস পাবো যার নাম কি? কল। আচ্ছা সেকেন্ড ডিভাইসকে বলা হচ্ছে এসএম। এসএম এর ফুল মিনিং হচ্ছে স্মল। স্মল এর জন্য হচ্ছে আমরা পাবো হচ্ছে 576 থেকে 767 পর্যন্ত একটা ডিভাইস, যার মধ্যে আমরা একটা কি পাবো? ক্লাস পাবো যার নাম হচ্ছে কল এসএম। ওকে, এসএম এর ফুল মিনিং হচ্ছে স্মল। থার্ড একটা ডিভাইস পাবো যার নাম হচ্ছে মিডিয়াম। আচ্ছা মিডিয়াম ডিভাইস শুরু হয়েছে 768 পিক্সেল থেকে, সেটা শেষ হয়েছে 991 পিক্সেল, যার জন্য আমরা একটা ক্লাস পাবো কল হাইফেন এমডি। এই ডিভাইসকে বলা হচ্ছে এমডি ডিভাইস, আর এমডি এর ফুল মিনিং হচ্ছে মিডিয়াম। আচ্ছা দেন পরের ডিভাইস লার্জ ডিভাইস, যেটা শুরু হচ্ছে 992 পিক্সেল। এটা কিন্তু ডেস্কটপে শুরু। লেট কেন? আজকে কতবার বললাম যে নতুন ক্লাস। আচ্ছা এটা শুরু হচ্ছে 992 থেকে, এটা শেষ হচ্ছে 1192 পিক্সেল। এটার জন্য একটা আমরা ক্লাস পাবো যেটা হচ্ছে কল হাইফেন এলজি। এলজি মানে কি? লার্জ।
আচ্ছা, এরপর হচ্ছে আমাদের লাস্ট ডিভাইস আগে ছিল বুস্টার 4.5 এ, যাকে বলা হতো এক্সট্রা লার্জ। আচ্ছা, এলজি লিখে দিলাম, এক্সএল এলজি, সবাই তো বুঝতেছেন। আচ্ছা, এটা শুরু হতে হচ্ছে 1200 পিক্সেল থেকে, যেটা ছিল হচ্ছে আনলিমিটেড। কিন্তু এখন বর্তমানে আমাদের বুস্টার 5 এ এসে হচ্ছে এটা শেষ হয়েছে 1399 পিক্সেল। এগুলা কোথায় লেখা আছে আমি দেখাবো। এটার জন্য আমরা একটা ক্লাস পাবো যেটার নাম হচ্ছে কল এক্সএল। এক্সএল এর মানে কি? এক্সট্রা লার্জ। অনেকটা হচ্ছে শার্ট বা হচ্ছে গেঞ্জির মতো, তাই না? জি। আচ্ছা, লাস্ট ডিভাইস এখানে লিখি, শেষের ডিভাইস এক্সট্রা লার্জ এলজি। একে হচ্ছে এই ডিভাইসটা শুরু হয় হচ্ছে 1400 পিক্সেল থেকে। এটা কিন্তু বুস্টার 5 এর, এটা শেষ হয় হচ্ছে আনলিমিটেড। তার জন্য এটার জন্য আমরা একটা ক্লাস পাবো কল এক্সএক্সএল, ডাবল এক্সএল। হ্যাঁ, ডাবল এক্সএল তার মানে হচ্ছে এক্সট্রা লার্জ। ট্রিপল এক্সএল না, এখন আসেনি, ইন ফিউচার আসতে পারে। এতটুকু লিখছেন সবাই? এগুলার কি কাজ আমাদের ইন ফিউচার আসবে, জাস্ট লিখে রাখেন আর মনে রাখেন যে আমাদের হচ্ছে কোন ডিভাইস হচ্ছে কত থেকে শুরু কততে শেষ, কোন ডিভাইস কত থেকে শুরু কততে শেষ, সবকিছু। এটা শুরু হয় আগের মতো, আমাদের আগের মতো কি ছিল? সিনট্যাক্স। সেকশন শুরু, এই সেকশনের উইথ কতটুকু বলেন তো? 100%। আচ্ছা, তার ভিতর হচ্ছে আমরা কি দিতাম? কন্টেইনার, ক্লাস কন্টেইনার, মানে ডিপ ক্লাস কন্টেইনার। আচ্ছা, ডিপ নেই, বুঝতে সুবিধার জন্য। কন্টেইনার, তাহলে হচ্ছে ডিপ শেষ হতো না? ডিপ শেষ হতো। এখন এই কন্টেইনারের উইথ কত ছিল? 1200। এটা নির্দিষ্ট দিয়ে দিতাম 1200, 1170, 1150, 1240। আচ্ছা, তাহলে হচ্ছে বুটস্ট্র্যাপ ইউজ করলে কি করব? কত দিব? বুটস্ট্র্যাপের ক্লাস দেব। আচ্ছা, বুটস্ট্র্যাপে আমাদের কন্টেইনারে হচ্ছে আমরা কি করতাম? মার্জিন 0 অটো আর একটা উইথ দিতাম, তাই না? মাঝখানে দেওয়ার জন্য। এগুলা কিচ্ছু করা লাগবে না, বুটস্ট্র্যাপে করা আছে। এই কন্টেইনার উইথ হচ্ছে 1140 পিক্সেল। এটা বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম, কিন্তু হচ্ছে মেইনলি হচ্ছে 1140 পিক্সেল। কি যে কোনো ওয়েবসাইট? হ্যাঁ, এটা ডিফল্ট কন্টেইন। কিন্তু ক্লায়েন্ট যদি আমার যে 1200 চায়, তখন হচ্ছে আপনাকে হচ্ছে এক্সট্রা ভাবে ধরে কাজ করতে হবে। বুটস্ট্র্যাপ আলাদা ভাবে ধরতে হবে। মানে এখন তো আমরা পেজটা মানে 1140 ছাড়া যে কোনো সাইজ এটা আমাদের আলাদা ভাবে ধরে নিয়ে কাজ করতে হবে, ছোট বড় যেটাই। বুটস্ট্র্যাপ দিয়ে যদি কোনো পিএইচডি ডিজাইন করে থাকে সেটা হচ্ছে 1140 এ ডিজাইন করতে হবে। কিন্তু হচ্ছে যদি কোনো ক্লায়েন্টে বুটস্ট্র্যাপ ফলো না করে সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা করে ডিভাইস ধরে নিতে হবে। আমাদের আগে কন্টেইন ধরা থাকে নাকি? কন্টেইনার এনইআর আছে সব অ্যাক্সেস। আগের স্পেলিং কন্টেইনার, তার মানে হচ্ছে আমাদের কি করা লাগবে না? কন্টেইনার ওই যে একটা উইথ দেওয়া লাগবে না, মার্জিন 0 অটো দেওয়া লাগবে না। অলরেডি কে করে রাখছে? বুটস্ট্র্যাপ করে রাখছে। এই ঝামেলা শেষ। আচ্ছা, মানে এটা কি স্যার কমন সেট দিতে হবে না? এটা না। আচ্ছা, কন্টেইনার তো হচ্ছে কত? 1140 পিক্সেল। ওকে, কিন্তু এটার মধ্যে বুটস্ট্র্যাপে কি করে রাখছে? এটার মধ্যে হচ্ছে এই সাইডে আর এই সাইডে 15 পিক্সেল করে হচ্ছে আমাদের এক্সট্রা গ্যাপ প্যাডিং দিয়ে রাখছে। এখন প্যাডিং দিলে ভিতর থেকে নাই না বাইরে থেকে নাই? ভিতর থেকে নাই। তাহলে হচ্ছে চিন্তা করেন, আমরা লিখতেছি কত? 1110 লিখতেছি। 1110 পিক্সেল হচ্ছে লেখা লিখতেছি, তাহলে মাইনাস কত? 30। প্যাডিং লিখলাম 30 পিক্সেল। এই জিনিসটা না বুঝলেও হতো, কিন্তু কেন বুঝাচ্ছি একটু পরে একটা ডিটেইল জিনিস বুঝবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা লিখতেছি 1110 পিক্সেল। কিন্তু আমাদের পিএইচডি ডিজাইনার তো হচ্ছে করে দিছি পিএইচডিটা কত? 1140। 40 এ নেওয়া লাগবে না? তো আমরা হচ্ছে কি করতাম? কন্টেইনারের ভিতরে রো আকারে কোনো কিছু করতাম না। রো আকারে করার জন্য বুটস্ট্র্যাপে অলরেডি রো দিয়ে দিছে।
একটা হচ্ছে রো দিয়ে দিছে, আমরা যদি হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে জাস্ট রো লিখি, রো লিখি, তাহলে হচ্ছে একটা রো হয়ে যাবে অটোমেটিক। তার মানে হচ্ছে এ রো এর মধ্যে কি করে রাখছে, তারা হচ্ছে এ রো এর ভিতর হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স আর হলো ফ্লেক্স র্যাপ। ডিসপ্লে, আমি হচ্ছে শর্টকাটে দিলাম, ডিসপ্লে ফ্লেক্স করে রাখলে কি হয়, এই রোতে ডিসপ্লে ফ্লেক্স করে রাখলে তার ভিতরে যা দিবেন পাশাপাশি চলে যাবে। আর এটার উইথ দিয়ে রাখছে হচ্ছে 100%। তার মানে হচ্ছে যার যার ভিতরে দিব, কন্টেনারের ভিতর দিলে এটার উইথ কি হবে, কন্টেনারে 100%। কিন্তু তার মানে হচ্ছে কন্টেনারের উইথ 100%। এখন কতটুকু, 1110, তাই না? কিন্তু এই যে এই রো নিলে, রো এর ভিতর তারা একটা কাজ করে রাখছে, সেটা কি, সেটার ভিতর হচ্ছে মার্জিন -15 পিক্সেল করে রাখছে 2 সেট। তাহলে চিন্তা করেন, মাইনাস করে রাখলে এখানে প্লাস করলে কি করতাম, মাইনাস করতাম, তাহলে এখানে মাইনাস করলে কি হয়, আবার 1140 এ চলে আসছে না? তাহলে এখানে চলেন দেই 30 পিক্সেল, 1140 পিক্সেল। কিন্তু বুস্ট্র্যাপে বলছে আমরা যদি রো নেই তার ভিতর হচ্ছে কোনো কিছু লিখতে পারব না, এটা হচ্ছে বুস্ট্র্যাপের রুলস। কেন, ডিসপ্লে ফ্লেক্স করা আছে, এন্ড হচ্ছে বুস্ট্র্যাপের রুলস হচ্ছে রো নিলে অবশ্যই আপনাকে কলাম নিতে হবে, রো নিলে কি নিতে হবে, কলাম নিতে হবে, এটা হচ্ছে বুস্ট্র্যাপের রুলস। তাহলে হচ্ছে রো এর ভিতর ডাইরেক্টলি কোনো কিছু লিখতে পারবেন না, লিখলে উল্টাপাল্টা কাজ করবে। দেখবেন আপনারা যদি পরিস্থিতি, একটা কলাম থাকলে ওটা এক লিখতে হবে, একটা কলাম দিতে হবে। তার মানে হচ্ছে আমাদের বুস্ট্র্যাপের টোটাল 12টা কলাম আছে, যাকে আমরা বলি হচ্ছে গ্রিড। গ্রিড শুনছি না, এই গ্রিড গুলো হচ্ছে এক একটা কলাম। তার মানে হচ্ছে বুস্ট্র্যাপের টোটাল কলাম আছে হচ্ছে 12টা। সবাই দেখতেছেন, আমি এখানে লিখতেছি শর্টকাটে। তার মানে হচ্ছে আমাদের টোটাল কয়টা কলাম, 12টা কলাম আছে। এখন 12টা কলামের মধ্যে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে চিন্তা করেন আমাকে অবশ্যই এখানে আরেকটা ক্লাস নিতে হবে, কলাম লিখতে হলে div, div এর মধ্যে হচ্ছে জাস্ট ক্লাস ইকুয়াল কল, কল মানে হচ্ছে কলাম, কলাম হচ্ছে কত, 12, 12 লিখে দিলে অটোমেটিক্যালি হচ্ছে 12 কলামের একটা ভাগ হয়ে যাবে, আমাদের আর উইথ ভাগ করতে হবে না, কোনো কিছু না, এটা সব বুস্ট্র্যাপে দেওয়া আছে। 12টা কলাম হয়ে যাবে। হ্যাঁ 12টা কলাম, 12টা কলাম না, এটা 12 কলামে, মানে হচ্ছে 12 কলাম মানে হচ্ছে ফুলটা সবগুলো কি সমান সমান ভাগে ভাগ করবে? হ্যাঁ। আচ্ছা 12 কলাম হয়ে গেছে না, কিন্তু এখানে একটা সমস্যা আছে, যে এই যে কলামের বাহিরে 15 পিক্সেল আবার হচ্ছে তারা হচ্ছে প্যাডিং দিয়ে রাখছে, তার মানে হচ্ছে কি প্লাস দিয়ে রাখছে। এবার কত হইছে বলেন তো, আবার আসে প্রত্যেকটা কলামে দিছে, আবার যদি 12টা একসাথে দেন, 12 এই সাইডে 15 এই সাইডে 15, যেভাবে দেন একটু পরে বুঝিয়ে দিচ্ছি। 1110 ই থাকতেছে, তাহলে যে লাও সেই কত সেই কদু খায়। বাংলা একটা কথা না বলি বাপ্পা। তাহলে কি করবো, কত আছে? তাহলে হচ্ছে আবার হচ্ছে আমাদের আগে যে আমাদের তো যেতে হবে কোথায়, 1140, তাই না? তাহলে জাস্ট চিন্তা করেন, এই যে কন্টেনারের দুই সাইডে যে 15 পিক্সেল আছে, এটা যদি আমরা বাদ দিতে পারি কোনো রকম, তাহলে 1140 এ চলে আসবে না? আচ্ছা 1140 আসবে। তাহলে এই প্যাডিংটা বাদ দেওয়ার জন্য বুস্ট্র্যাপে আমাদের একটা ক্লাস আছে, এই প্যাডিং বাদ দেওয়ার জন্য তারা প্যাডিং এর জন্য হচ্ছে একটা ক্লাস নিছে পি, আর মার্জিনের জন্য একটা ক্লাস নিছে, সেটার নাম হচ্ছে এম। এটা এইগুলো প্রত্যেকটা কিন্তু বুস্ট্র্যাপের ক্লাস, তার মানে হচ্ছে পি আর এম। এখন হচ্ছে পি এর কাজ কি, আমরা যদি হচ্ছে p0 দেই, তারা কি করছে, p0 মানে হচ্ছে প্যাডিং 0, ছোট আছে সব ছোট আছে। আচ্ছা প্যাডিং 0, আবার কি দিয়ে রাখছে, ইম্পর্টেন্ট, তার মানে হচ্ছে কাজ করবেই। আমরা যদি হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিই হচ্ছে কি একটা ক্লাস নেই যার নাম p-0, তাহলে এই প্যাডিংটা রিমুভ হয়ে যায় না অটোমেটিক্যালি? তাহলে হচ্ছে এখানে ফার্স্টে কত থাকে, 1140, এটা মাইনাস হয় না,
তাহলে 1140 থেকে 30 কত হয় 1170, এখানে কত হয় 1140। এতটুকু বুঝছেন? এত জিনিস বোঝানোর জন্য জাস্ট কন্টেইনারে একটা প্যারাগ্রাফ দিব, প্যাডিং 0 দিয়ে করে দিব, সেটা হচ্ছে আমরা 1140 এ বানাবো। তো রো এর মধ্যে হলো এম থাকে। হ্যাঁ, মার্জিন। তার মানে হচ্ছে এখন আমরা কন্টেইনারের মধ্যে এই প্যারাগ্রাফটা দেওয়ার জন্য এটা, আর এটা হচ্ছে আমাদের বুস্ট্র্যাপের স্ট্রাকচার, এরকম করে হচ্ছে বানাতে হবে। এতটুকু বুঝছেন? আচ্ছা, এতটুকু বুঝলে একটু মুছে দিই। স্যার মুছেন না। ওকে, মানে 12টা কলমের বেশি আমরা নিতে পারবো না, না এর কম নিতে পারবো। এর কমও নিতে পারবেন না, কম নিতে পারবেন কিন্তু হচ্ছে দেখাবো। প্রতিটারই 15 পিক্সেল করে প্যাডিং হয়। লাস্ট এমন করা হবে আর কয়টা হইছে? আমরা ডট ডট দিলে বুঝতে পারবো। না, কারণ আছে। মাথা ঠান্ডা। আমরা আইটি ক্লাস করে যদি ভিডিও না করা পারলাম ইজ্জত যাই। কে লেগা হুজুররা ওয়াজ করে ভিডিও করে ব্যাপার ভাইরাল হয়ে গেল। আচ্ছা, ওকে, এখানে টোটাল কত কলাম? 12 কলাম। একটা স্টার নিয়ে আসলে প্রত্যেকটা কলামের জন্য হচ্ছে আমরা একটা ক্লাস পাবো কি? কল। কল। তার মানে কল হাইফেন 1, 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 1, কপি পেস্ট করলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। হাত ব্যথা হয়ে গেছে। আচ্ছা, তাহলে হচ্ছে প্রত্যেকটার জন্য কি হলো? কল 1 এখন হচ্ছে চিন্তা করেন আমাদের টোটাল কয়টা কলাম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলাম, তাই না? তো আমাদের বুস্ট্র্যাপ 4 এ এই যে প্রত্যেকটা কলামের এই সাইডে কতটুকু ছিল? এই সাইডে ছিল হচ্ছে কত? 15 পিক্সেল, আর এই সাইডে ছিল হচ্ছে 15 পিক্সেল। এখন বুস্ট্র্যাপ 5 এর কথা বলি। আমি কিছুক্ষণ আগে 15 পিক্সেল দেখিয়েছি না? এটা হচ্ছে বুস্ট্র্যাপ 5 এ এসে হচ্ছে হয়ে গেছে হচ্ছে এই সাইডে 12 পিক্সেল, এই সাইডে 12 পিক্সেল। তার মানে কত টোটাল? 24 পিক্সেল হয়ে গেছে। তার মানে চিন্তা করেন এই কলামের এই সাইডে আছে হচ্ছে কত? 12, আর এই কলামের এই সাইডে আছে কত? 12। টোটাল কত আছে এখানে? 24। তার মানে হচ্ছে এখানে আছে 24। এটা বুস্ট্র্যাপ 5 এ, কিন্তু বুস্ট্র্যাপ 4 এ কত ছিল? 30। এতটুকু বুঝছেন? জি হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এই কলামের এই সাইডে কত? 12, এই সাইডে কত? 12, তাহলে কত? 24। তার মানে প্রত্যেকটা কলামের দুই সাইডে হচ্ছে 12 পিক্সেল করে আছে। তার মানে আমাদের গ্যাপগুলো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওই যে আমরা বিভিন্ন গ্যাপ দিয়ে একটা ফটোর পর আরেকটা ফটো, মার্জিন ওই জিনিসটা হচ্ছে অলরেডি করা আছে বুস্ট্র্যাপে। এতটুকু সেটা বুঝছেন? তাও আবার 24 পিক্সেল। 12 পিক্সেল। হ্যাঁ আর স্যার এই ইয়াগুলা পেজগুলো তো এই মাপিত তো থাকে। হ্যাঁ, সব এই মাপে। স্যার যদি বুস্ট্র্যাপ 5 এর এখনো পিএইচডি নাই, সব বুস্ট্র্যাপ 4 এর পিএইচডি, এগুলা 30 পিক্সেল আছে। তা আমরা বুস্ট্র্যাপ 5 দিয়ে করব 24 পিক্সেল। স্যার এই সাইডটা আর এই সাইডটা কোন সাইডে? এই যে লাল। এই সাইডেও আছে, ওই যে কন্টেইনারের ভিতরে ও অলরেডি আছে। এই সাইডেও আছে, এই সাইডেও আছে, জাস্ট দেওয়া লাগে না আর কি। ওকে, বুঝছেন? আচ্ছা, এবার যদি হচ্ছে আমাদের তিনটা কলাম লাগে, এই তিনটা কলাম লাস্ট একসাথে, সেটা কি 12 পিক্সেল করে আছে? হ্যাঁ লাস্ট দুই সেটা 12 পিক্সেল। সব এই সাইডে 12 পিক্সেল মানে এই সাইডে 12 পিক্সেল, এই সাইডে 12 পিক্সেল মানে এই সাইডে 12 পিক্সেল, প্রত্যেকটা কলাম। এখন হচ্ছে চিন্তা করেন আমার হচ্ছে লাগবে হচ্ছে 1 2 3 এই তিনটা কলাম, তিনটা কলাম না?
তাহলে হচ্ছে এই তিনটা কলামে হচ্ছে কিভাবে করব, জাস্ট লিখবো হচ্ছে কল হাইফেন 3 হলো এই তিনটা কলাম অটোমেটিক। আর হচ্ছে এই তিনটা হয়ে গেলে, এই তিনটা মার্চ হয়ে গেছে না, জাস্ট এই তিনটার এই সাইডে হচ্ছে 12 পিক্সেল থাকবে, এই সাইডে স্যার ভিতরে নাকি বাহিরে? ভিতরে। তাহলে তো প্যাডিং হ্যাঁ প্যাডিংই তো, প্যাডিংই তো আচ্ছা এটা কি বক্স সাইজিং বর্ডার বক্স করা আছে স্যার? সব করা আছে, প্যাডিং করা। ইমেজের ভার্টিক্যাল লাইন মিডল দেওয়া আছে, সব করা তুমি ইউজ করতে হবে না কোন না। আচ্ছা দেখবো, সমস্যা নেই। এখন যদি 4 কলাম লাগে 1 2 3 4 কল 4 স্যার এইদিকে কল 4 বলছিলাম, কিন্তু আমরা যদি মাঝ থেকে নেই সবই পারবো। আচ্ছা 1 2 3 4 5 এটা কি করব? কল স্যার এই এই ক্লাসগুলিতে কি আবার আমরা ইন্সপেক্ট করে দেখতে পারবো যে কোথায় কি কি দেয়া আছে? সব দেখাবো, সব দেখাবো, ওয়েট করো। এই জন্য এটা এত কিছু বুঝেন না, নাই তো বললাম না এগুলো কিছু জানা লাগতো না। এখানে আসতে হবে, বুঝছেন? আচ্ছা হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমাদের ফুলটা লাগে, ধরুন হচ্ছে 10 কলাম লাগবে, তাহলে কি করব? কিন্তু হচ্ছে 10 কলাম লাগবে হচ্ছে কোথায়, মাঝখানে লাগবে। ধরেন এইটা এইটা এখান থেকে শুরু হবে, কি দিতে হবে? কল 10, তাই না? এখন হচ্ছে আমরা কলাম গুলোকে মাঝখানে নিতে হলে কি করতাম মনে আছে? ফ্লেক্স বক্স ইউজ করাই কিন্তু এটার মধ্যে। তাহলে কি করতাম? সেন্টার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কাকে কলামে দিতাম না রোতে দিতাম? রোতে দিব। রোতে। তার মানে হচ্ছে একটা হয়ে আছে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তারা ক্লাস লিখে রাখছে, ওটা ইউজ করলে রোতে, এটা মাঝখানে চলে যাবে। অথবা আমরা মার্জিন দিতাম না, জাস্ট মার্জিনের জায়গা হচ্ছে এম অটো, এই ক্লাসটা তারা লিখে রাখছে অটো। এম অটো কোথায় দিব? কলামের মধ্যে। স্যার কলামের ভিতরে যে একটা ইউজ করা যায় তো ফ্লেক্স বক্সে অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এখন সব ইউজ করা যাবে, সব ইউজ করা যাবে। স্যার তাইলে তো এর দেওয়া থাকে, তাহলে আমরা যদি দুইটা ক্লাস নেবে, দুইটা তো মাঝখানে চলে আসবে না সরাসরি, হ্যাঁ তাহলে আমরা সাইডে নিতে চাইলে তাও পারবেন, জাস্টিফাই কন্টেন্ট ভিডিও লাগবে না। সব কিছু। তাইলে আমরা এখন ভালো পারি আগের চাইতে, তাই না? হ্যাঁ জাস্টিফাই কন্টেন্ট ভিডিও দুই দিকে চলে যাবে না, মাঝখানে গ্যাপ হয়ে যাবে। এখন সহজ হয়েছে, এটা কথা সত্য। আচ্ছা তার মানে হচ্ছে আমাদের কল এরকম করে কাজ করবে। এখন যদি হচ্ছে আমাদের 6 কলাম লাগে, জাস্ট হচ্ছে 6 কল 6 করে দিবে, আমাদের উইথ ভাগ করার কোনো কিছু নেই, সবকিছু ভাগ করা আছে। যেটা লাগবে ওটা উল্লেখ করে হ্যাঁ উল্লেখ করে দিলে হয়ে যাবে। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝলে আমরা পড়ে যাব। এই আলহামদুলিল্লাহ। জায়গার মধ্যে স্যার কল 3 কল 6 এরকম হবে। হ্যাঁ যদি হচ্ছে 4 ভাগে ভাগ করি কত করে দিব বলেন তো? 25 কল 6 করে 3 3 করে। কল 3 কল 3 কল 3, তাই না? যদি হচ্ছে 3 ভাগে ভাগ করি তাহলে কি স্যার এখন থেকে কল ফ্লেক্স 4। ফ্লেক্স বেস আচ্ছা যদি হচ্ছে চিন্তা করেন, আমরা যদি এখানে যে হচ্ছে কল, এত লেট কেন? কল 6 কিছুই তো বুঝলেন না। ভাই কল 6 কতবার বললাম যে লেট না করার মানে জন্য। 1 ঘন্টা থেকে আমাকে ভাগ করানো লাগবে, এই ছিল হিসাব। আচ্ছা তার মানে হচ্ছে যদি আমি এখানে কল 10 নেই, কল 10 দেন যদি হচ্ছে এখানে এবার নেই হচ্ছে কল 2 3, তাহলে কি হবে? স্যার 12টা না হ্যাঁ আমাদের কলাম আছে 12টা, কিন্তু হচ্ছে দিলাম 13টা, তাহলে কি হবে? ওনার সাথে পুরোটাই কাজ করবে স্যার। তাহলে আপনি যদি একটা কলামও বেশি দেন 12 কলাম থেকে, সে হচ্ছে এটাকে ভেঙে অটোমেটিকলি এখানে নিয়ে আসবে, কল 3 জায়গাটা দখল করে নেবে। আর ওই দুই খালি থাকবে। হ্যাঁ খালি থাকবে। বুঝছেন? এতটুকু বুঝছেন? আচ্ছা তার মানে যদি এখানে 11 কলাম থাকে, আপনি যদি এক কলামও বাড়তি দেন, তাহলে হচ্ছে সে অটোমেটিকলি নিচে ভেঙে নিচে চলে যাবে অটোমেটিকলি। এবার হচ্ছে আবার যদি হচ্ছে কল 7 দেন, র‍্যাপ হয়ে যাবে। হ্যাঁ র‍্যাপ হয়ে যাবে, ভেঙে নিচে চলে আসবে। তার মানে হচ্ছে এখানে যদি হচ্ছে কল কত নেন এখন 9, অটোমেটিকলি এখানে 9 বসে যাবে। বুঝছেন? অটোমেটিকলি র‍্যাপ হয়ে যাবে। হ্যাঁ তার মানে এরকম করে সে সাজানো। এখানে আর বসাতে গেলে অবশ্যই কল 2 দিতে হবে, না হলে সে বুঝবে না। এখন থেকে স্যার উইথ আর ফ্লেক্স বেস এগুলো ইউজ করা যাবে না, মানে এগুলো কোনো কিছু ইউজ করা লাগবে না, দেখেন না ম্যাজিক। ম্যাজিক ম্যাজিক। আচ্ছা কোডিং কম কিছু ওয়েল এবার হচ্ছে আমরা ক্লাসে যাই।